হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও হাজির হলাম গ্রাফিক স্টুডিওর পক্ষ থেকে। আমি মনিরুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফটোশপের ধারাবাহিক যে টিউটোরিয়াল আছে তার ১০ম পর্ব। তা বরাবরের মতো আবারও আপনাদেরকে বলছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকার করে থাকে, মন চাইলে শেয়ার করিয়েন, লাইক কমেন্ট দিয়েন এবং যদি আপনাদের কোনো প্রকার সমস্যা থাকে গ্রাফিক স্টুডিও নামে আমার যে ফেসবুক গ্রুপে আছে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন হয়ে আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে জানায়েন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য, উপকার করার জন্য। কেমন? ওকে, থ্যাংক ইউ। তা আমি কিছু ইমেজ নিয়ে আসতেছি আমার কাজের সুবিধার জন্য। আমি একটু আপনাদের না বলেই কিছু ইমেজ নিয়ে আসতেছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা শিখব, প্রথমে যে অপশনটা আসছে ব্লার টুল। ব্লার অর্থ ঘোলাটে, ঝাপসা করে দেওয়া। ব্লার অর্থ হচ্ছে ঘোলাটে বা ঝাপসা করে দেওয়া। দেখি আমরা ব্লার টুলের কি কাজ করতে পারি। তা ব্লার করতে গেলে যে কোনো একটা ইমেজ লাগবে। ইমেজকেই সাধারণত ভালোভাবে ব্লার করা যায়। তো আমরা একটা ইমেজ নিয়ে আসছি, আমি এটাকে কপি করতেছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। কপি হয়ে গেল, এটাকে অফ করে রাখি আপাতত। আচ্ছা, ব্লার অপশনটা সিলেক্ট করার পরে, ব্লার টুলটা সিলেক্ট করার পরে এখানে বেশ কিছু মুড দেখা যাচ্ছে। আপনারা এখানে সবসময় একটা কাজ করে রাখবেন, সেটা হচ্ছে এখানে যে স্যাম্পল অল লেয়ার আছে, এই স্যাম্পল অল লেয়ারটা সবসময় চেক করে রাখবেন। এটা আনচেক থাকলে অনেক সময় সমস্যা হতে পারে। এবং এখান থেকে ব্রাশ সবসময় সফটনেস ব্রাশটা ক্লিক করে রাখবেন। আচ্ছা, এখন এই টুলটা সিলেক্ট করার পরে আমি একটু পেন্ট করতেছি, মানে ব্রাশ করতেছি, দেখি কি হয়। আচ্ছা, আমি একটু কন্টিনিউ ব্রাশ করতেছি। ওকে, একটু অপেক্ষা করবেন, সময় দিবেন। দেখেন, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এই পুরো ইমেজটা কি হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, মানে ঘোলাটে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, আমি যদি এখন পার্থক্য দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ব্লার করা ইমেজটা। এখন এটা যদি আমি অফ করি, দেখেন দেখেন এটা হচ্ছে আমার ফ্রেশ ইমেজ। ক্লিয়ার? আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রেশ ইমেজ, বাট আমি যখন ব্লার করা এটা চেক করে রাখবো, দেখেন এখন ঘোলাটে হয়ে যাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো পুরো অংশটা ব্লার করতে চাই না, আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই, বাট এইটাকে ইয়া করতে চাই, কি যেন বলে, ফ্রেশ রাখতে চাই যে মানুষের যে ছবিটা আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? খুব সহজ, সিম্পল ভাবে আমি আপনাদের যে সিস্টেমটা দেখিয়ে দিয়েছিলাম সেটা করবেন। হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি মানে ইতিহাস, মানে পূর্বে ফিরে যাওয়ার কাজগুলোই এই হিস্টোরি ব্রাশ টুল দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। দেখেন, এই হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট করা অবস্থায় আমি ব্রাশ করতেছি, দেখেন আমার এটা পূর্বের অবস্থায় ফিরে আসতেছে। আমার এই যে মেন যে ইমেজটা, একটা ভদ্র মহিলার যে ইমেজটা সহ আমি ব্লার করেছিলাম, সেটা চলে আসতেছে, দেখেন ক্লিন ভাবে চলে আসতেছে। আপনারা এইভাবে কাজগুলো নিখুঁতভাবে করবেন, ধীরে আস্তে। আমি যেহেতু দ্রুত করতেছি, হয়তো বা আমার কাজটা একদম ফিনিশিং হবে না। আপনারা ঠান্ডা মাথায় এগুলো ফিনিশিং ভাবে কাজগুলো করবেন। কাজগুলো করে অবশ্যই আমাদের গ্রুপে আপনারা কাজগুলো পোস্ট করবেন। তাহলে কি হবে, আপনার কাজের যে ভুলগুলো আছে, এই ভুলগুলো আমরা মানে বুঝতে পারবো। ভুলগুলো বুঝে আপনাদেরকে সমাধান দিতে পারবো। ক্লিয়ার? আর আপনারা যদি এটা না করেন, তাহলে আপনাদের ভুল আপনাদের থেকেই যাবে, বাট আপনারা কিছু শিখতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু কষ্ট করে লক্ষ্য করেন, এই ইমেজটায় একটা ব্লার একটা অপশন, মানে ডিএসএলআর যে মুডটা যেটাকে বলে, অনেকে ডিএসএলআর দিয়ে ছবি তোলার কারণে এরকম মুড আসে, সেই মুডটা আমরা এখানে ডিএসএলআর ছাড়াই দিতে পারছি। দেখেন, এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি, একদম ক্লিয়ার, এবং এটা হচ্ছে ডিএসএলআর মুড, একটা ব্যাকগ্রাউন্ড ব্লার ইয়া হয়ে আসতেছে, খুব সুন্দর একটা ছবি। এই গেল ব্লারের একটা অপশন। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ব্লারটাকে আমরা এখান থেকে ইউজ করতে পারি। সাপোজ এটাকে আমি অফ করে রাখতেছি, এটাকে আমি আরেকটা কপি করতেছি। আচ্ছা, এই ব্লারটা আপনি যদি এই
মেনু বার থেকে ইয়া করতে চান, মানে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফিল্টারে যেতে হবে। ফিল্টার থেকে ব্লার থেকে আপনি যখন গোশন ব্লারটা অপশন সিলেক্ট করবেন, এরকম একটা বক্স চলে আসবে। দেখেন এটা অটোমেটিক পার্সেন্টেজ দ্বারা এই ব্লার হয়ে যাচ্ছে। এখন এখানে আপনি আপনার পছন্দ মতো বা আপনার ছবির রেজুলেশন অনুযায়ী যে সাইজ আপনি কতটুকু ব্লার রাখবেন সেটা আপনি ভালো জানেন। সেম কাহিনী দেখেন এখানে খুব মানে দ্রুত অনেক বেশি ব্লার করা যায়। এটা এই টুলটা হচ্ছে ম্যানুয়ালি, আর এটা হচ্ছে একটা ফাংশনের মাধ্যমে যে খুব সহজেই একটা ব্লারের যে অপশনগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। খুব সহজে কম দিতে পারবেন এবং খুব বেশি পরিমাণে ব্লার দিতে পারবেন। আমি একটা প্রয়োজনীয় মুহূর্তে রাখতেছি। আচ্ছা, এটা রাখার পরে সেম ভাবে আপনি ব্রাশ টুলটা হিস্টোরি ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ব্রাশ সাইজটা ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট স্টার্ট মেনুটা প্রেস করবেন, ছোট হবে। এবং আপনি আপনার ছবিটাকে ফ্রেশ করতে পারবেন যাতে ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে, বাট আপনার যে মেইন ইমেজটা থাকে সেটাকে আপনি পূর্বের অবস্থায় ফ্রেশ অবস্থায় নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে ব্রাশের আরেকটা ব্লার অপশনের আরেকটা ব্যবহার। এভাবে আপনারা আপনাদের ছবির ডিএসএলআর মুড দিতে পারবেন। এটা আপনারা বাসায় বসে নিখুঁতভাবে করবেন। আমি জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি, যেহেতু টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে এই জন্য। এইভাবে ইয়ে করতে পারেন। আচ্ছা, এই গেল ব্লারের আর একটা অপশন। এখন আমি দেখি আরেকটা অন্যভাবে চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর। আচ্ছা, এটা তো গেল। দেখি ব্লারের এখানে এখানে আপনি একটু কষ্ট করে ফলো করেন। ব্লারের অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমি দুই একটা দেখাই, না দেখালে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। আমি এরপরে এই দ্বিতীয় নম্বর ব্লারটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আইরিস ব্লার। এই ব্লারটার অপশনটা যখন আমি সিলেক্ট করব, এরকম একটা ইয়া শো করবে, একটা বৃত্ত আকার আসবে। যে বৃত্তটার মাধ্যমে আপনি যে অঞ্চলটা রাখবেন সেই অঞ্চলটা বাদে বাহিরের অংশটা ব্লার হবে। এখন এখানে অনেক পার্সেন্টেজ আছে, আপনারা দেখে নেবেন। দেখেন একদম ঘোলাটে করবেন নাকি একটু স্মুথনেস রাখবেন সেটা আপনি ভালো জানেন, আপনি দেখে নেবেন আর কি। এখানে পার্সেন্টেজ ব্লার অপশন পার্সেন্টেজ, এবং এখানে লাইট বকেস এটা একটু দেখে নেবেন। মানে লাইটিং যে বিষয়টা, এটা কতটুকু রাখবেন না রাখবেন এটা একটু দেখে নেবেন। এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন। সরি, একটু পানি খাচ্ছি। ওকে, এগুলো আপনারা যখন একটু ঘাটাঘাটি করবেন দেখবেন যে কোন ইমেজের কোন কিভাবে বোকেশ কালারটা বাড়তি মানে বেশি লাগবে না কম লাগবে, এগুলো আপনারা যখন ঘাটাঘাটি করবেন না, আপনারা আমার চাইতেও ভালো বুঝতে পারবেন। এগুলা মানে না দেখলে আপনি বুঝবেন না, আমার টিউটোরিয়াল হয়তো দেখলে বুঝতে পারবেন না, আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন তখন এটা দেখতে পারবেন। যাই হোক, আমি চেষ্টা করতেছি জাস্ট মুডটা বোঝানোর। এটাকে এরকম মুডে নিয়ে আসতে পারেন। দেখেন আমি আমি চাচ্ছি এই মুডে এটাকে রাখতে। এটাকে একটু বড় করে এই যে অ্যাঙ্গেলগুলো ধরে একটু টেনে বড় করা যায়, ছোট করা যাবে। এবং এগুলোকে আরেকটু ছোট করি, মডিফাই করে ছোট করি, একটু এপাশে ঘুরাইয়া দেই, একটু অ্যাঙ্গেলে ঘুরাইয়া দেই। হ্যাঁ, একটু অ্যাঙ্গেলে ঘুরাইয়া দিলাম। আমি চাচ্ছি মেন ইমেজটা রেখে বাকিটা দেন এই যে এখানে ওকে করবেন, একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড। এই দেখেন মানে অন্যরকম একটা ইফেক্টিভ ব্লার চলে আসলো, যেটা মানে মানে বোঝাচ্ছে যে একটা ঘূর্ণিঝড়ের মতো একটা আবহাওয়া এপাশ দিয়ে দেখেন চলে আসছে, সেই অবস্থায় ইনি দাঁড়িয়ে আছে। মানে অন্যরকম একটা আইরিস ব্লার অপশনটা ধারণ করছে। আচ্ছা, আমরা আর একটা ব্লার অপশন দেখব। দেখে ব্লার অপশনটা শেষ করব। এরপরে বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। বিভিন্ন মুড আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, আমি একটা কারের ইমেজ নিয়ে আসলাম এবং এটাকে কপি করলাম। কপি করার পরে আমি এটাকে একটু সিলেক্ট করব। কেমন, আমি শর্টকাটে সিলেক্ট করার জন্য, দ্রুত সিলেক্ট করার জন্য লেসো টুলটাই ব্যবহার করতেছি। আপনারা অন্য যে কোনো টুলস নিয়ে এটাকে সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এই টুলটা সিলেক্ট করতেছি। আমি জানি ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখবেন, কিন্তু আমার মতো এরকম নিখুঁতভাবে দেখানোর টিউটোরিয়াল সত্যি অনেক কম পাবেন। আপনি টিউটোরিয়ালে ইউটিউবে ঘাটাঘাটি করেন, যে যে কেউ একটা করে অপশন দেখাবে, কিন্তু আমি চাচ্ছি মানে আমি যতটুকু জানি চেষ্টা করবো সবগুলো দিয়ে আপনাদেরকে জানানোর। এই জন্য আমার টিউটোরিয়ালটা সবসময় বড় হয়। আমি বারবার বলতেছি, আপনি যদি ধৈর্য সহকারে আমার টিউটোরিয়ালটা দেখতে পারেন তাহলে আপনার অনেক উপকার হবে। আচ্ছা, যাই হোক, কথা বাড়াই না। এখানে ফিল্টারে আসলাম। আবার ফিল্টারে আসার পরে ব্লার থেকে রিডাইরেক্ট ব্লার, আমি এটা অপশন অ্যাপ্লাই করে দেখবো। রিডাইরেক্ট ব্লার যখন ক্লিক করব তখন এরকম বেশ কিছু অপশন আসবে। এখানে আমরা কোয়ালিটিটা বেস্ট রাখবো সবসময়। এবং এখানে স্পিন না রেখে আমরা একটু জুম দেখবো যে জুমের কি অবস্থা। এবং এখানে অ্যামাউন্ট 10% আছে, আমরা একটু বাড়িয়ে দিব, অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেবো। দেন আমি যদি এখন ওকে করি, একটু অপেক্ষা করে দেখবো। দেখেন
এই যে ইমেজটা আছে, আমি একটু ডিসলাইক করি, কন্ট্রোল ডিতে ডিসলাইক। দেখেন এই কারটাকে মনে হচ্ছে যে একটা স্পিড কার, মানে কারটা খুব স্পিডে যাচ্ছে। যেমন আমি এটাকে অফ করে দেখি, দেখেন এটা হচ্ছে আমার নর্মাল কার, বাট আমি যখন এটাকে মুড দিয়েছি দেখেন এটা অনেক স্পিডে যাচ্ছে। কেমন এই গেল এটার অপশন। আমি যদি এটাকে ইনভার্স করে বাইরে দিতাম, দেখি আমি কন্ট্রোলারটা জেড প্রেস করে আমি ব্যাকে চলে আসি। আচ্ছা, এটা হচ্ছে এইটুকু আমি সিলেক্ট করছি, এখন এটাকে আমি বাহিরের অংশটা সিলেক্ট করতে চাচ্ছি। এর জন্য আপনি সিলেক্ট থেকে ইনভার্স অথবা কন্ট্রোল শিফট আই প্রেস করলে ইনভার্সে হয়ে যাবে। আমি এখানে থেকে ইনভার্স করতেছি, দেখেন এটা আমার বাহিরেরটা অংশটা সিলেক্ট হয়েছে। এখন আমি এখানে ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে লিডার ব্লার করে এবং এই অপশনটা আমি এখন এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, দেন ওকে করব। দেখেন এখন কি হচ্ছে, আমার একটু কষ্ট করে আমি কন্ট্রোল ডি তে ডিসলাইক করলাম। এখন দেখেন বাহিরের অংশটা মনে হচ্ছে যে ব্লার হয়ে, মানে এমন একটা ইফেক্ট দাঁড় করাইছে যে এই কারটা অনেক স্পিডে অনেক দ্রুত গতিতে যাচ্ছে, এরকম একটা মুড আসছে। ক্লিয়ার? আশা করি আমি আপনাদেরকে অন্ততপক্ষে ব্লারটা কি কাজ করে এটা বুঝাইতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, এরপরে যে ইয়েটা আসতেছে এটা আমরা একটু দেখব, সেটা হচ্ছে ব্লারের পরে অপশন শার্পেন টুল। শার্পেন টুলটার কাজ স্মুথলি, মনে করেন এই এখানে ব্লার হয়েছে, এই ব্লারটাকে হালকা মানে স্মুথলি ভাবে একটু শার্প করে দিবে, খুব বেশি না, হালকা শার্প করে দিবে। কিন্তু এই শার্পেন টুলটা যখন বেশি অ্যাপ্লাই করে যাবেন সেখানে কালার ইফেক্ট চেঞ্জ হবে। দেখেন আমি এখানে প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করছি, দেখেন এখানে একটা কালার ইফেক্টটাই চেঞ্জ হয়ে যায়। এটা খুব বেশি লাগে না, তবে ইমেজ ম্যানিপুলেশনের ক্ষেত্রে কিছু কিছু ইফেক্টের ক্ষেত্রে এটা লাগে। এটা আমরা সামনে যখন অ্যাডভান্স কিছু কাজ করব তখন এটা আমরা দেখাবো আপনাদেরকে। যাই হোক, এটা হচ্ছে শার্পেন, হ্যাঁ, স্মুথলি, মানে যখন অল্প পরিমাণ সামান্য পরিমাণ কিছু শার্প করার প্রয়োজন পড়বে আপনি এটাকে দিয়ে হালকা স্মুথলি কিছু একটা শার্প করে নেবেন। এতে মানে যেহেতু এখানে অনেক দ্রুত করতেছি এবং পার্সেন্টেজ এখানে কম দিয়ে রাখছি, এবং এরপরে হচ্ছে আপনাদের টিউটোরিয়ালটা শর্ট করার জন্য খুব স্মুথলি কোনো জিনিস বুঝাচ্ছি না, কিন্তু এটা হালকা হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে হালকা স্মুথলি শার্প হচ্ছে। ক্লিয়ার? এটার কাজই শুধু এইটুকুই, এটা আর কোনো কাজ নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এটাকে অফ করে এটাকে আরেকটা কপি করে রাখতেছি, সরি, একটা কপি, ওকে কপি। আচ্ছা, এরপরে যে টুলটা আসতেছে সেটা হচ্ছে স্মার্ট টুল। স্মার্ট টুলের কাজটা কি আমি একটু দেখাই। এটা হচ্ছে, আচ্ছা আমি অন্য একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি, দেখি এখানে। আচ্ছা, এই ইমেজটা দিয়ে, ও সরি, এটা কাজ হবে না কারণ এটা হচ্ছে একটা গিফ ফাইল নিয়ে আসছিলাম। আচ্ছা, আমি এই টুলটা এটাকে কপি করি। আচ্ছা, এই ভদ্রলোককে সিলেক্ট করা অবস্থায় স্মার্ট টুলটা রাখা, সিলেক্ট করে এখানে স্মার্ট টুলটা সিলেক্ট করে জাস্ট আমি একটু নাকটা টেনে দিলাম। এটা এটা কাজ কি আমি একটু ক্লিয়ারলি বলি। সাপোজ মনে করেন আপনি আপনার একটা ইমেজ আছে, যে ইমেজটার হাসিটা একটু বেশি। সাপোজ মনে করতেছি এর দাঁত বাহির হয়েছে, কথার কথা। এখন এই দাঁতটা যখন একটু কমায় দিতে চাবেন, দেখেন এইভাবে স্মুথলি একটু হাসিটা কমায়। আচ্ছা, কথার কথা না, আমি বাস্তবে একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে এসে দেখানোর চেষ্টা করি। দেখি একটু হাসি মাখা মুখের একটা ইমেজ পাই কিনা। দেখি এই ছোট বাচ্চাটার হাসি, সুন্দর একটা হাসি আছে, দেখি একটু কমানো যায় কিনা, আমরা একটু চেষ্টা করব। যদিও ইমেজটার কোয়ালিটি খুব বেশি ভালো না, না এটা আমি কাজ ভালোভাবে বুঝাইতে পারবো না কারণ ইমেজটার কোয়ালিটি অত্যন্তই খারাপ। যাই হোক, আমি একটু চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে এই ভদ্রলোকের হাসিটা অনেক সুন্দর। আচ্ছা, যাই হোক, আমি এই ভদ্রলোকের হাসিটা একটু কমানোর চেষ্টা করতেছি। আমি লেয়ারটাকে কপি করতেছি। যাই হোক, দেখেন এই ভদ্রলোকের হাসিটা একটু বেশি মনে হচ্ছে, তো আমি একটু এই ফাঁকাটুকু কমার দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে এই টুলটা, স্মার্ট টুলটা সিলেক্ট করে জাস্ট একটু সামথিং, মানে নিখুঁতভাবে এগুলো করবেন। দেখেন আস্তে আস্তে এটা কিন্তু সরে যাচ্ছে, দেখেন আস্তে আস্তে সরে যাচ্ছে এবং এখানকার কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এই হলো বিষয়। এইভাবে কোনো নিখুঁত কোনো কাজ করতে গেলে এইভাবে আস্তে আস্তে কোনো কাজ করে দিবেন। দেখেন এখন কত দূর কমে গেছে, অনেক দূর কমে গেছে। এইভাবে আপনারা স্মুথলি কোনো কাজ করবেন। আমি দ্রুত কাজটা করতেছি, দেখেন তার জন্য আমার কাজটা হয়তোবা ফিনিশিং ভালো আসতেছে না, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে এটা এইভাবে কাজ করে। ক্লিয়ার? দেখেন অনেকটু হাসি কমে গেছে। আচ্ছা, এই টুলটার আরেকটা অ্যাডভান্স টুল হচ্ছে, আপনি ব্লারে আসবেন, ব্লারে আসার পর এখানে লিকুইফাই যে অপশনটা আছে এর শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এক্স। তাহলে কি
শিফট কন্ট্রোল এক্স প্রেস করলে এই লিকুইফাই অপশনটা আসবে। আপনি যখন এটাতে ক্লিক করবেন একটা আলাদা একটা উইন্ডোতে নিয়ে আসবে। দেখেন এর একটা উইন্ডোতে নিয়ে আসছে। এখন আপনি যখন কোনো মোটা ছবিকে বড় করতে যাবেন তখন এই টুলসটা অনেক কার্যকর। কেমন? এখানে এই টুলসটা সিলেক্ট করে তারপরে এখানে আপনি ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। একটু বাড়িয়ে নিলাম, দেখেন কত বেশি হয়ে গেছে, আর একটু কমিয়ে নিই। আচ্ছা, আমি দেখেন এই গালটা চাচ্ছি যে আরেকটু মোটা করতে, একটু টেনে দিবেন। দেখেন একটু টেনে দিলাম, এইভাবে টেনে দিবেন। এই গালটা একটু টেনে দিলাম। জাস্ট এটা ফান, আর কিছু না, কিন্তু অনেক কাজের সময় এটা লাগে। ঠিক আছে, অনেক কাজের সময় এরকম ফানি কোনো কাজ করার সময় এ লাগে আর কি, বুঝতে পারছেন? আপনি এটা দেখে নিন, এই যে চুলগুলো একটু খাড়া খাড়া করে দিবেন, বড়, যাতে বোঝা যায় যে বড় হচ্ছে। দেখেন কত সুন্দর একটা মুডে নিয়ে আসলাম। আচ্ছা যাই হোক, আমি একটা ফান করার চেষ্টা করলাম, একটা কার্টুন মুডে নিয়ে আসছি। আপনারা কিছু মনে করবেন না, মানে আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে এটা এইভাবে কাজ করে। এখানেও আপনি যদি এই হাসিটাকে কমাইতে চান, আপনি এখান থেকে ব্রাশ সাইজটা অবশ্যই কমাবেন, একদম ছোট রাখবেন, কারণ এটা ছোট, সরি বেশি ছোট হয়ে গেছে। আরেকটু বড়, ওকে, দেখি 50%, ওকে ফাইন। আমি এটাকে জুম করব, এখানে জুম টুলটা ক্লিক করে এখানে একটু ক্লিক করব, ক্লিক করে জুম করে নেব। দেন আবার স্মুথ টুলটা চলে যাব, যাওয়ার পর একটু স্মুথলি, ওটার সাথে একটু অ্যাডভান্স লেভেল এটা যেহেতু, এই জন্য এটা আস্তে আস্তে কাজ করতে হবে যাতে আপনার কোনো সমস্যা না হয়। দেখেন খুব সহজে আমি হাসিটা বন্ধ করে দিতে পারছি। দেখেন অনেক দূর হাসি কমে গেছে। ঠিক আছে, আবার এরকম একটা মুড দিতে পারতেছি। সরি, মানে জাস্ট বললাম তো, জাস্ট একটা ফান। এটা কিভাবে কাজ করে আমি জাস্ট এটাই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, ওকে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। তা এই হচ্ছে স্মার্ট টুলের কাজ। আশা করি আমি স্মার্ট টুলটা ফুল বুঝাইতে পারছি আপনাদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে যে টুলটা আসতেছে সেটা হচ্ছে ডস টুল। আচ্ছা, ডস টুলটার কাজ দেখানোর জন্য, এটা যদি এই ভদ্রলোক অনেক ফর্সা, আমি একটু কালো টাইপের একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি, তাহলে আপনাদেরকে বুঝাইতে পারবো। দেখি আমি একটা নতুন ইমেজ নিয়ে আসার চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ। সাপোজ আমি একটা, আচ্ছা এই এই ম্যাডামকে নিয়ে আসলাম, একটা ম্যাডামের ছবি। আচ্ছা যাই হোক, যদিও বিদেশি। আচ্ছা, সেটা হচ্ছে ডস টুল। এই ডস টুলটা কাজ করে হচ্ছে, আমি একটু ব্রাশ সাইজটা বড় করে নিচ্ছি। আচ্ছা, ডস টুলটা কাজ সিলেক্ট করার সাথে সাথে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। আমরা এর আগে টলারেন্স দেখেছি, কিন্তু এখানে আছে এক্সপোজার। আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে আছে এক্সপোজার। এই এক্সপোজারটা আপনি আপনার মন মতো নেবেন। দেখেন আমি যদি এটাকে 100% করে রাখি, 100% করে রেখে এখানে যদি ক্লিক করি, দেখেন অনেক বেশি পরিমাণে লাইটনেসটা আসতেছে, এবং একটু কেমন জানি খারাপ দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি আমি এটাকে অফ করে দিয়ে এটাকে আবার একটু ব্যাকে একটা কপি করলাম, আমি যদি এটাকে একটা মিডিয়াম একটা ইয়াতে নেই, যা আমার ছবির সাথে যায় এমন একটা পার্সেন্টেজে নেই, এক্সপোজারে নেই, সেক্ষেত্রে আমি যখন এটা করব, দেখেন এখন স্মুথলি ফ্রেশ হচ্ছে, মানে একটু ফর্সা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে শ্যাডো। আমি এখানে এই জিনিসটা আমি দেখাবো, কিন্তু তার আগে আমি এই জিনিসটা দেখালাম। দেখেন এখন যে মুডটা আসতেছে, এটা হচ্ছে শ্যাডো মুডে এই কালারটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে ফাইন, আমি একটু প্রথমে চলে যাই স্টোরি বাই স্টোরি। আচ্ছা, এরপরে, আচ্ছা শ্যাডোর পরে যদি মিটনস আমি সিলেক্ট করি, মিটনসটা একটু লাইট হবে, আর একটু লাইট হবে, মানে এর শ্যাডোর সাথে একটু লাইট হবে। দেখেন এখানেও সেম অবস্থা, আপনি যদি এটা বেশি বাড়িয়ে নেন তাহলে এটাকে অনেক লাইট হবে। দেখেন খুব বেশি লাইট হবে, যেটা আপনার ইমেজের ক্ষেত্রে খারাপ দেখা যাবে। এত লাইট তো ভালো না, তাই না? একটু স্মুথলি কাজ করার জন্য অবশ্যই আপনারা এক্সপোজারটা একটু কমের মধ্যে রাখবেন, 20, 25, 30, মানে ছবির কোয়ালিটি অনুযায়ী আপনারা দেখে রাখবেন। এটা গেল মিডন্সের কাজ। এরপরে আসতেছে হাইলাইটস। হাইলাইটস মানে তো আমরা বুঝি একদম উজ্জ্বল। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে একদম লাল টকটকে হয়ে যাচ্ছে, মানে একদম উজ্জ্বল ফর্সা যে যে বিষয়টা বোঝায়, এরকম ভাবে আপনারা বিভিন্ন ফেসকে রিটাচিং এর জন্য এই তোমার স্মার্ট টুলটা ইউজ করতে পারেন। এইভাবে আপনারা স্মার্ট টুলটা ইউজ করবেন। কেমন? আচ্ছা, আচ্ছা আমি এই অপশন একটু এক্সপোজারটা একটু কমিয়ে, হাইলাইটসটা না, একটু মিডনটা দিয়ে আমি এক পাশে একটু ভদ্র, আচ্ছা সরি, আমি হাইলাইটসটাই রাখলাম, একটু ফর্সা করে দিই, মানে আমি একটা জিনিস পার্থক্য দেখাবো তো তাই। আচ্ছা, এটা তো একটা সেম ইমেজ, তাই না? আচ্ছা, সেম ইমেজটায় আমি
এক সাইডে হাইলাইটসটা অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। এগুলা আমি বারবার বলেছি, অনেক ধৈর্যের কাজ, সময়ের কাজ। আমি খুব তাড়াহুড়া করতেছি, যার কারণে কোথায় পড়তেছে এবং কোথায় কম বেশি পড়তেছে এটা আপনারা, এই ভুলটা আপনারা ধরার চেষ্টা করবেন না। আর যদি এই ভুলটা ধরার চেষ্টা করেন সবসময় ভুলের মাঝেই থাকবেন। এখন যদি আমি মিডনটা এই পাশে অ্যাপ্লাই করি, দেখেন কি হয়। সেম এক্সপোজার দিয়ে আমি এই পাশে মিডনটা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। ওকে, একটু অপেক্ষা করবেন। দেখেন দেখেন আমার আমার এখন কোনটা ভালো লাগতেছে, অবশ্যই আমার এই সাইডটা ভালো লাগতেছে, কারণ এর যে ন্যাচারাল যে ন্যাচারাল যে লুকিংটা আছে এর সাইতেছে, এর সাথে মিটনসটা যায় এবং খুব সামান্য, কিন্তু এটা যায় না, এটা খুব খারাপ দেখা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। জাস্ট আমি এটুকু দেখানোর জন্য এটা কি করলাম। আচ্ছা, যাই হোক, এরপরে আসতেছে বার্ন টুল। বার্ন টুল অপশন হচ্ছে এটাকে ঘোলাটে করে দেওয়া বা কালো জিনিসকে আরো কালো করে দেওয়া। আমি ব্রাশ সাইজটা একটু ছোট করে নিচ্ছি, আমি ব্রাশ সাইজটাকে একটু ছোট করছি। আচ্ছা, বার্ন টুল হচ্ছে কালো জিনিসকে আর একটু কালো করে দেওয়া বা যে কোনো ফসল জিনিসকেও কালো করে দেওয়া। এখানেও এক্সপোজারটা সেইভাবে কাজ করবে। আমি এখানে শ্যাডো অবস্থায় আমি জাস্ট এখানে একটু পেন্ট করতেছি, দেখি, দেখেন চুলগুলো কালো হয়ে যাচ্ছে কেমন। শ্যাডো অবস্থায় এই মুডে কালো হচ্ছে, আপনারা একটু ভালো করে ফলো করেন। শ্যাডো মুডে এরকম কালো হচ্ছে। আমি যদি এটাকে এখন মিটনস দেই তাহলে আরেকটু বেশি কালো হবে। আচ্ছা সরি, আমি এখানে সিলেক্ট করি নাই। আচ্ছা আচ্ছা, এখন আরেকটু দেখেন, এটা স্মুথলি হচ্ছে, এখন এটা স্মুথলি হচ্ছে মিডনস, এটা কারণ এটা এটা স্মুথলি আসবে। শ্যাডো মানে কালো, আর যখন আমি হাইলাইটস করব, আমি এটাকে অফ করে নিচেরটাকে সিলেক্ট করতেছি, যখন আমি হাইলাইটস করব তখন এটা মোটেও কাজ করবে না, সরি কাজ করবে কিন্তু এই কাজটা আপনার পারফেক্ট হবে না। এই জন্য যখন আপনি বার্ন টুলটা সিলেক্ট করবেন তখন অবশ্যই এটাকে শ্যাডো অফ ইয়াতে রাখবেন, শ্যাডোতে রাখলে, কারণ শ্যাডোর কাজই হচ্ছে একটু ঘোলাটে করে দেওয়া, একটু কালো করে দেওয়া। দেখেন কালো চোখটা আরেকটু কালো করে দিলাম, এই যে কালোটা কালো করে দিলাম, শ্যাডোতে রাখবেন আপনার, এইটা ভালো পারফেক্টলি কাজ করবে। এখন এখানে আচ্ছা, আমি এই অপশনটু ইউজ করলাম কত পার্সেন্টেজে, 35। এখন যদি আমি 100% করে দিই, এই অপশনটুকু ইউজ করি বাড়তিটুকু, দেখেন এটা একদম ডিপলি গাঢ় টাইপের হচ্ছে, এটা খুব বেশি ভালো লাগতেছে না, এটা বেশি পড়ে যাচ্ছে। এপাশে ফিনিশিং আছে, এপাশে ফিনিশিং নাই। এই হচ্ছে এক্সপোজারের বিষয়টা। ক্লিয়ার? আশা করি আমি বুঝাইতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যে টুলটা আসতেছে সেটা হলো স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলটা হচ্ছে সাপোজ আপনি যখন কোনো শ্যাডো, মানে শ্যাডো বলতে আপনার ইমেজের মধ্যে যে ছায়াটা আসবে সেই ছায়াগুলোকে আরেকটু মডিফাই করার জন্য এটা ই করবেন। যেমন আমরা সাধারণত এই সাইড দিয়ে আমাদেরকে একটা শ্যাডো থাকে, মানে ছায়া পড়ে যখন আমরা তুলি, আপনি এই ছায়াটাকে এইভাবে মডিফাই করতে পারবেন, এই টুলটার মাধ্যমে একটু স্মুথ করতে পারবেন, স্পঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটাকে যদি আমি একটু ভালোভাবে দেখাইতে চাই, এর জন্য আমি একটা ইমেজ নিয়ে আসতেছি, তাহলে হয়তো আরো ভালো করে দেখাইতে পারবো আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, আমি একটা ইমেজকে নিয়ে আসার চেষ্টা করতেছি। আচ্ছা চলো, আমি এই ইমেজটাই নিয়ে আসলাম। আচ্ছা, আমি এটাকে একটু কপি করে রাখি কারণ আমার প্রয়োজন আছে। আচ্ছা, এখন আমি এটাকে আমি একটু বড় করে দেব, ব্রাশ সাইজটা একটু বড় করে রাখি। ওকে, আচ্ছা, এখন আমি স্পঞ্জ টুলটা সিলেক্ট করে জাস্ট এই ইয়াটাকে আমি পেন্ট করতেছি, কেমন ব্রাশ করতেছি, দেখি একটু কি হয়। একটু অপেক্ষা করবেন, আমি একটু সময় নিচ্ছি। আমি আরেকটু বড় করে দিচ্ছি। ও সরি, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এইটুকুই চলবে। দেখেন আমি পুরো ইমেজটাকে একটু পেন্ট করার চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। একটু অপেক্ষা করবেন যাতে আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি। আর এই ফাঁকে আমি একটু ছোট্ট একটা কথা বলে রাখি, যে আমি আমি এক কথা বারবারই বলতেছি যে আমার টিউটোরিয়ালগুলো বড় হওয়ার মেইন কারণ হচ্ছে আমি একটু ডিপলি কিছু দেখার চিন্তা করি, যাতে আপনারা এটা দেখে শিখতে পারেন আর কোথাও কোনো ইনস্টিটিউটে যেতে না হয়। এই জন্য আমি একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি। দেখেন এখন ফুল ইমেজটা একটু ফলো করেন, যে এখন কোন মুডে আছে ইমেজটা, একটা যেটাকে বলে সাদা কালো মুড, যেটাকে বলে সাদা কালো হোয়াইট এবং ব্ল্যাক এর মুড, যেটাকে গ্রে স্কেলও বলে থাকে ফটোশপের ভাষায়, সেই মুডে আছে।
এটা একটা মুড, মানে লুকিং, এই একটা লুকিং, এবং এটাকে যদি আমি অফ করি, আমার পূর্বের লুকিংটা ছিল এটা একদম লাইটনেস, একটা ফ্রেশ একটা ইয়ে ছিল, বাট স্পঞ্জ টুলটার মাধ্যমে যে কাজটা করলাম সেটা এরকম একটা ব্ল্যাক এবং শ্যাডো টাইপের মুড নিয়ে আসলো। দেখেন কোনো কোনো কিছু কিন্তু পরিবর্তন হয় না, জাস্ট কালারের একটা শ্যাডো ভাবকে নিয়ে আসছে। ক্লিয়ার? আমি আশা করি আমি এই টুলসগুলোর ব্যবহার আপনাদেরকে শিখাইতে পারছি। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাস খুব শীঘ্রই আসবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে আপনার কোনো বন্ধু বান্ধব যারা অনেকেই আছে, যারা বিভিন্ন আর্থিক প্রবলেমের কারণে বা বিভিন্ন বিভিন্ন কারণেই হোক শিখতে পারে না, বা বিভিন্ন যে শেখার আগ্রহ আছে তারপরেও শিখতে পারে না, আশা করি তাদের অন্ততপক্ষে হেল্প হবে আমার এই টিউটোরিয়ালগুলো দেখে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই বাই।